শুক্রবারে আমাকে একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হয়। এখানে আমি রান্না করেছি ফরাস বীজ টমেটো দিয়ে, আর এখানে খসির মাংস সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। অন্তত আধ ঘন্টা থাকবে, তাহলে সব মশলা মাংসের ভেতরে ঢুকবে। আমার ছেলেমেয়েরা অবশ্য খসির মাংস খায় না, তাদের নাকি গন্ধ লাগে। গন্ধ আবার কেন লাগবে? সব রান্নারই এক আলাদা আলাদা টেকনিক লাগে। গরম জলে খসির মাংস কিছুক্ষণ ভিজিয়ে রাখলে গন্ধটা চলে যায়। ওরা তবুও খায় না, আমি খাই। আমার আবার কোনো কিছুতে বাছবিচার নেই, আমার খাবার দাবারে কোনো বাছবিচার নেই। এখানে আমি আমার ছেলের ভাত রেডি করলাম। লেবু, সেদ্ধ ডিম, ফরাস বীজ, জল। সে খেয়ে দিয়ে নামাজে যাবে। খুব অল্প সময়ের ভেতর আমার খাসির মাংস রান্না হয়ে গেছে। এখন ঘড়িতে 12:30। আমার ছেলেও খেয়ে নিয়েছে, এবার নামাজে চলে যাবে, অর্থাৎ জুম্মার নামাজে চলে যাবে। জুম্মার নামাজ নাকি 1টায় শুরু হয়। আমার রান্নাবান্না যখন শেষ হয়ে গেছে, অতএব আমি রান্নাঘর ভালোভাবে গুছিয়ে নিয়েছি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার আমি স্নান করতে যাব, তারপর নামাজ পড়ব, তারপর